একটি কঙ্কাল থেকে বেরিয়ে এলো পুরো খুনের আসল রহস্য। 16 জানুয়ারি 2021 কামরুল হাসান অয়ন জুতার দোকানে কাজ করে। সেদিনই সে তার মায়ের সাথে শেষ কথা বলেছিল। তারপর তার মায়ের সাথে আর কোনো কথা হয়নি। পরদিন তার নানি আলেয়া বেগম তাকে ফোন করে জানায় তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মাকে বাড়িতেও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো আত্মীয় স্বজনের বাসাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর তার দীর্ঘদিন পর তার একটি কঙ্কাল শনাক্ত করা হয় এবং সেই কঙ্কাল থেকে তারা জানতে পারে এটাই সে অয়নের মা কুসুমের লাশ। কি ঘটেছিল কুসুমের সাথে, কেনই বা তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, পুরো ঘটনাটি আজকে আমরা এই ভিডিওতে জানবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের সত্য ঘটনা নিয়ে আমি মোহাম্মদ অয়ন সরকার আছি আপনাদের সাথে। পুরো ঘটনাটি শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। কুসুম যখন নিখোঁজ হয় তখন প্রতিবেশী শিশুর ধর্ষণ চেষ্টায় তার স্বামী কারাগারে ছিল। কুসুমের স্বামী তখন কারাগারে ছিল। খবর ছড়িয়ে পড়েছে কুসুম নাকি বিদেশ চলে গিয়েছে। তখন কুসুম হারিয়ে যায়, পুরো এলাকাতে একটা গুজব ছড়িয়ে পড়ে কুসুম বিদেশ চলে গিয়েছে। কিন্তু পরিবার এবং অন্যান্যরা এটা মানতে নারাজ ছিল যে এত অল্প সময়ের মধ্যে কুসুম কিভাবে বিদেশ যাবে। অপরদিকে সে তো তার ছেলেকে বিদেশ পাঠানোর চেষ্টা করছিল, সেই বা কেন বিদেশ চলে যাবে। আত্মীয় স্বজনরা এটা বিশ্বাস করেনি কখনো। তারা ভাবে থাকে হয়তো সে অন্য কোনো আত্মীয় স্বজনের কাছে ঢাকা বা অন্য কোথাও চলে গিয়েছে, যেহেতু তিনি কিছু টাকা ঋণ নিয়েছিলেন এবং কিস্তি তুলেছিলেন। মূলত ছেলেকে বিদেশ পাঠানোর জন্যই, ছেলেকে কাতার পাঠাবে এজন্যই তিনি বিভিন্ন সংস্থা থেকে টাকাও ধার নিয়েছিলেন এবং যত আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকেও টাকা ধার করেছিলেন। যেহেতু তিনি তার স্বামী ছিল ভবঘুরে এবং তিনি এরকম একটি ধর্ষণ চেষ্টা মামলায় জেলখানাতে আছেন, সবাই তাকে করুণা করে, সকল আত্মীয় স্বজনরা তাকে ধার দেনা দেয়, প্রতিবেশীরাও তাকে টাকা দেয়, ভাবে যে হয়তো তার ছেলে বিদেশ গেলে হয়তো তাদের পরিবারের মোড় ঘুরে যাবে এবং সে তাদের টাকাও ফেরত দিয়ে দিবে। কিন্তু এর মধ্যে নিখোঁজ হয়ে যান তিনি। সেই ঘটনার প্রায় 1 মাস পর 5 ফেব্রুয়ারি 2021 বাসারা গ্রামের একটি জমিতে একটি কঙ্কাল পাওয়া যায় এবং সেই কঙ্কালটি ছিল একটি মহিলার। কেননা সেই কঙ্কালের পাশেই মহিলার বিভিন্ন জামা কাপড়, জুতা, শাড়ি এগুলা পাওয়া যায়। আর সেখান থেকে ধারণা করা যায় কঙ্কালটি মহিলার। পুরো কঙ্কালটি মূলত শরীর পচে গিয়েছিল, শুধু হাড়গোড় পাওয়া যায়। যখন সেখানে পুলিশকে ফোন করে পুলিশ সেখানে আসে এবং কঙ্কালটিকে উদ্ধার করে। যখন পাশের এলাকা থেকে এরকম একটি কঙ্কাল উদ্ধার করা হয় তখন তার পাশের বাড়ির ডালিম অয়নকে ফোন করে এবং জানায় সেখানে এরকম একটি কঙ্কাল পাওয়া গিয়েছে, তোমার মা তো নিখোঁজ হয়ে গিয়েছে, অনেকদিন হয়েছে, তোমরা গিয়ে দেখে আসো এই কঙ্কালটি কার বা কিসের। তখন অয়ন মিলে তার মা, তার নানি এবং তার বোনকে নিয়ে সেই কঙ্কালটি দেখতে যায় এবং সেখানে গিয়ে তারা তার জুতা দেখে এবং শাড়ি দেখে, কাপড় দেখে, অয়ন তার মায়ের পায়ের নখ দেখে তারা বুঝতে পারে যে এটাই তার মা। তার মায়ের নাম ছিল কুলসুম। তখন সবাই বুঝতে পারে যে এটাই কুলসুম। সে মূলত বিদেশ চলে যায়নি, কেউ বা কোনো ঘটনার জোর ধরে তাকে এখানে খুন করে ফেলে গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ সেই পাশের বাড়ির লোকটিকে সন্দেহ করে যে মূলত অয়নের বাবাকে কেস করে তাকে জেলখানায় পাঠিয়েছে ধর্ষণ চেষ্টার মামলায়। কিন্তু পরবর্তীতে পুলিশ ঘটনা যখন আরও তদন্ত করতে শুরু করে দেখে যে ওই ব্যক্তি এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই। আর একই সাথে পুলিশ তদন্তে বেরিয়ে আসে যেদিন কঙ্কাল পাওয়া গিয়েছে সেই একই এলাকার সুমন হোসেন নামে এক ব্যক্তি সেই এলাকা ছেড়ে চলে গিয়েছে। তখন পুলিশ সুমন হোসেনের খোঁজ করতে থাকে এবং বেরিয়ে আসে আরেক ঘটনা। কাতার ফেরত সুমন প্রেমিক ছিল কুলসুম বেগমের। যখন কুলসুম বেগম মূলত তার স্বামীর সাথে বনিবনা হচ্ছিল না তখন কাতার ফেরত সুমনের সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। সুমন যখন 3 বছর আগে কাতার যায় তখন তার প্রায় 6 মাস পরে কুলসুম বেগমের সাথে তার ফোনের পরিচয় হয়। আর সেই ফোনের পরিচয় থেকে তাদের মধ্যে প্রেম হয়। প্রেম হওয়ার 6 মাস পরে কিন্তু সুমন কাতার থেকে ফিরে আসে এবং সে কুলসুম বেগমের সাথে যখন তার সরাসরি দেখা সাক্ষাৎ হয় তাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে। তখন তিনি জানান তিনি কুলসুম বেগমের ছেলেকে বিদেশ পাঠাতে পারবেন। আর তাই কুলসুম বেগমও ভাবে যে হ্যাঁ, আমার ছেলেকে যদি বিদেশ পাঠিয়ে দিই এটা হয়তো আমার পরিবারের জন্য অনেক ভালোই হবে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। তখন সুমন জানায় ঠিক আছে, আমাকে 6 লক্ষ টাকা দাও, আমি তোমার ছেলেকে বিদেশ পাঠিয়ে দেবো। আর সেই প্ল্যান থেকে কিন্তু কুলসুম বেগম বিভিন্ন আত্মীয়
স্বজন, তার পারিবারিক বিভিন্ন যে আত্মীয় স্বজনরা আছে, তার এলাকাবাসী, পরিচিত ঘনিষ্ঠজন সবার কাছ থেকে তিনি টাকা সংগ্রহ করতে শুরু করেন এবং সেই টাকা তিনি সুমনকে দিতে থাকেন। একে একে তিনি 6 লক্ষ টাকা দেন সুমনকে। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও সুমন যখন তার ছেলেকে বিদেশ নেওয়ার কোনো নামগন্ধই ছিল না, তখন তিনি সেই টাকা ফেরত চেয়ে বসেন। সুমন 1 লক্ষ টাকা ফেরত দেয় এবং তিনি আরও কিস্তি তোলেন। কিস্তি তুলে বলে যে আমি কিস্তি তুলে টাকাগুলো রেখে দিলাম, সুমন তুই কিস্তিগুলো দিয়ে দিবি। তিনি টাকাগুলোর এক মুঠে নিয়ে নিয়েছেন কিস্তি থেকে, আর সেই কিস্তিগুলো পরিশোধ করবে সুমন। তাদের মধ্যে এরকম একটা চুক্তি হয়। সেদিন ছিল 18 জানুয়ারি, তাদের কিস্তি ছিল। তার ঠিক আগের দিন 17 জানুয়ারি কুলসুম বেগম সুমনের কাছে আসেন এবং বলেন যে টাকা দে, কালকে কিস্তি আসে। তখন সুমন বলে যে আমার কাছে তো টাকা নেই। এভাবে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার পরে সুমন তাকে ফোন করে তার স্বামীর একটা পতিত জমিতে নিয়ে আসে। নিয়ে আসলে সেখানে যখন তাদের মধ্যে সুমনের প্রথম থেকে প্ল্যান ছিল, সে একটি দা নিয়ে যায় আর তাদের কথা বলার মাঝখানে সে দা দিয়ে কুলসুম বেগমের মাথায় আঘাত করে। মাথায় আঘাত করার পর তার গলায় আঘাত করে এবং কুলসুম বেগম সেখানে মৃত্যুবরণ করে। সে কুলসুম বেগমকে খুন করে সেখানে ঘাস লতা পাতা দিয়ে ঢেকে যায় এবং সেই জায়গাটা যখন ছিল একটা পতিত জায়গা, সেখানে তেমন মানুষের আনাগোনা ছিল না তখন। আর সে তাই দীর্ঘদিন মানুষ সে কুলসুম বেগমের কোনো খোঁজ পায়নি, সেখানে যায়ওনি। তার দুর্গন্ধ তেমন একটা ছড়িয়ে পড়েনি। আর সে তার ব্যবহৃতকে হত্যা করার পর সে কুলসুম বেগমের ভ্যানিটি ব্যাগ এবং দা পাশের একটি বাথরুমের পুকুরে ফেলে দেয়। এভাবে সে মূলত ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু পাপ কখনোই বাপকে ছাড়ে না। তার আপন ভাই সুমন হোসেনের আপন ভাইয়ের সাথে তার যোগাযোগ ছিল যখন তিনি নিখোঁজ হয়ে যান। সে আপন ভাই তাকে যখন জিজ্ঞাসা করে তুমি খুন করেছো কিনা কুলসুম বেগমকে, তুমি কেন এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছো, সে স্বীকার করেনি। কিন্তু আপন ভাই সেটা মানতে নারাজ ছিল, সে ছোট ভাই ছিল। তখন সে পুলিশকে ফোন করে প্ল্যান করে সুমন হোসেনকে ধরিয়ে দেয় এবং সুমন হোসেন তার পুরো ঘটনাটি স্বীকার করে। শুধু কুলসুম বেগম নয়, এমন করে সুমন হোসেন আরও একজন মহিলার কাছ থেকেও এরকম 6 লক্ষ টাকার মতো কিছু টাকা, অনেক টাকায় নিয়েছে। এটাই ছিল সুমন হোসেনের বিজনেস এবং ওই মহিলার সাথেও সুমন হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। তো বন্ধুরা, এরকম টাকা লেনদেনের ক্ষেত্রে যারা বিদেশ নিয়ে যাবে, দালালি করবে, আশেপাশে এরকম অসংখ্য মানুষ আছে। এসব থেকে সাবধানে থাকবেন, নিজে সাবধানে থাকবেন, নিজের পরিবারকেও সাবধানে রাখবেন। টাকা লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করবেন সাক্ষী রেখে, আত্মীয় স্বজনের মাধ্যমে, সবার মাধ্যমে টাকা লেনদেন করবেন। গোপনীয়ভাবে টাকা লেনদেন করাটা এটা অনেকটাই রিস্ক, যেটা আজকের ঘটনার মাধ্যমে আপনারা জানতে পারলেন। তো বন্ধুরা, আজকের ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, কাউকে আঘাত করা নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এই গল্পটি বলা হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।